করি, কোন ফাঁকিবাজের সাথে আল্লাহ থাকেন না, কোন ধোঁকাবাজের সাথে আল্লাহ থাকেন না, কোন অপমানকারীর সাথে আল্লাহ থাকেন না। আমরা ওই যে মিলন যেটা বললো যে উনি দলের নেতা, উনি আব্বাস আর মিলনের নেতা না, আপনার আমার নেতা না, উনি দলের নেতা, উনি মাগুরাবাসীর নেতা, এটা মনে রাখতে হবে। ওনার সেই গুণাগুণ আসছে, নিশ্চয়ই আল্লাহ পাক এটা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাগুরার রূপকার, যার কর্মতৎপরতায় আজকে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে, একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। উনার কর্মতৎপরতা দিয়ে, কর্মদক্ষতা দিয়ে, সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ। এটা ওনার একমাত্র আলী ভাইয়ের অবদান। তাই সমস্ত বক্তাই বলেছেন, আজকে প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রিক মিডিয়ার ভাইরা এখানে আছেন, আমাদের কর্মী ভাইরা ওয়ার্ড পর্যায়ে যিনারা ভোটকে লালন করেন এবং ভোট ব্যাংক হিসাবে যিনারা পরিচিত, তিনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আসেন সবাই মিলে মহান আল্লাহ পাকের দরবারে ওনার জন্য দোয়া করি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং আমাদের এবং ওনার এবং বিএনপি পরিবারের মনোবাসনা পূর্ণ করেন। আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে সমস্ত মেসেজ, সমস্ত ডকুমেন্টস আছে। যেহেতু তারেক রহমান সাহেবের কাছে আলী ভাই তারেক রহমান সাহেবের সাথে উনি জেল খেটেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আপনারা অনেকেই জানেন না। আন্দোলন সংগ্রামের সময় আমরা অনেক নেতা পালিয়ে গেলেও আলী ভাই তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করে এই মাগুরা জেলাকে সুসংগঠিত করে সমস্ত আন্দোলন সংগ্রামে আমাদের ফরিদ, লিটু সহ যারা ছাত্র নেতা, যুব নেতা এবং খলিল, নালিম, আরো যে খলিল, সবাই মিলন যারা ছিল, আমরা পালিয়ে গেলেও আলী ভাই সহ এই সমস্ত নেতৃবৃন্দ কিন্তু এলাকা থেকে বা দল থেকে পালিয়ে যায়নি। এটা মনে রাখতে হবে। এর একটা প্রতিদান নিশ্চয়ই আল্লাহ পাক দেবেন, নিশ্চয়ই দল দেবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কোন ফাঁকিবাজের সাথে আল্লাহ থাকেন না, কোন ধোঁকাবাজের সাথে আল্লাহ থাকেন না, কোন অপমানকারীর সাথে আল্লাহ থাকেন না। আমরা ওই যে মিলন যেটা বললো যে উনি দলের নেতা, উনি আব্বাস আর মিলনের নেতা না, আপনার আমার নেতা না, উনি দলের নেতা, উনি মাগুরাবাসীর নেতা, এটা মনে রাখতে হবে। ওনার সেই গুণাগুণ আসছে, নিশ্চয়ই আল্লাহ পাক এটা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। আমরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আমরা তারেক রহমান সাহেবের যে ৩১ দফা উনি দিয়েছেন, আপনাদের মাঝে আজকে উনি এটা পৌঁছে দিচ্ছেন। এটাকে লালন করে যেভাবে করলে আগামী নির্বাচনী কৌশলে, নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করতে পারি, ধানের শীষকে জয়যুক্ত করতে পারি, সেই প্রত্যয় আমরা নিয়ে বাড়ি ফিরে যাব এবং মহান আল্লাহর দরবারে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, দলের নির্দেশনা মেনে চলি, দলের নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবাই ভালো থাকবো, সবাই